আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এভরিওয়ান, আমরা সবাই অনেকেই জানতে চাই যে একটা ফেসবুকের পাশাপাশি আমরা আরেকটা ফেক ফেসবুক আইডি ওপেন করব কিভাবে। সো আমরা একটা ফেসবুকের পাশাপাশি আরেকটা ফেক আইডি ওপেন করতে গেলে আমাদেরকে অবশ্যই দ্বিতীয় একটা জিমেইল থাকা লাগবে, ঠিক আছে। সো আমরা প্রথমে একটা জিমেইল মেক করে নিব। তো এখানে দেখেন, জিমেইলে আমরা যখন প্রবেশ করব, এখানে এই যে তীর চিহ্নের মতো একটা আছে, এটাতে ক্লিক করার পরে এখানে নিচের দিকে আমরা যখন যাব, তখন দেখেন এখানে লিখে আছে কি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আপনি ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করতে পারবেন, আরেকটা ভিডিও মেক করতে পারবেন। তো অলরেডি দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো কিন্তু দেওয়া আছে অলরেডি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আমি এখন আরেকটা করতেছি, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে দিয়ে আমি আরেকটা ভিডিও গুগল জিমেল আইডি মেক করতেছি, ঠিক আছে। গুগল থেকে জিমেল আইডি মেক করতেছি। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন এই যে গুগল লেখা আসবে, গুগলে ট্যাপ করবেন। গুগলে ট্যাপ করার পরে এই যে আপনার পাসওয়ার্ড চাইবে, আপনার ফোনের পাসওয়ার্ড, ঠিক আছে। সো এইখানে এই যে অপশনটা আসবে, এইখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে উপরেরটাতে দেবেন ফর মাই পার্সোনাল ইউজ, মানে আমি এটা ব্যক্তিগত কারণে ব্যবহার করতে চাচ্ছি। এইখানে আমরা যদি ছেলেদের হয় ছেলেরা ছেলেদের নাম দিবেন, মেয়েরা মেয়েদের নাম। যদি ফেক আইডি ব্যবহার করেন সেটা আপনি যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবে দিবেন। তো এইখানে আমি যেহেতু একটা ফেক আইডি ওপেন করব, জিমেল আমার ফেক একটা ফেসবুক ওপেন করার জন্য, সেক্ষেত্রে আমি একটা ফেক নাম দিই, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমি একটা নাম দিয়ে দিলাম অলরেডি। তো এখানে আমার ডেট অফ বার্থ কিন্তু সব কিছু চাইবে। তো আমি এখানে একটা আনুমানিক দিয়ে দিলাম, ঠিক আছে। সেটা আপনি যত খুশি দিতে পারেন, সমস্যা নাই। তো আমি যেরকম নাম দিছি ওই রকমের জেন্ডার দিলাম, ঠিক আছে, যেহেতু ফেক ওপেন করবো সেই ক্ষেত্রে। সো এখানে আমি ইউজার নেম দিয়ে দেবো SAMPRINAAKTAKTAR, ওকে। তো এখানে আপনারা একটা সংখ্যা দিয়ে দিবেন, যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন, ঠিক আছে। নামের পাশাপাশি ইউজার নেমগুলো অবশ্যই খেয়াল রাখবেন, ছোটো হাতের ওয়ার্ড হতে হবে এবং মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। তো এরকম অনেকগুলো সংখ্যা দিয়ে দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড চাইতেছে, তো এখানে আমি পাসওয়ার্ড দিব কি, যেন সহজভাবে মনে রাখতে পারি। সাবরিনা, সহজভাবে আপনি যেভাবে সহজ মনে রাখতে পারবেন। যে আমার যেহেতু জিমেলটা সাবরিনা দিয়ে, সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা ওইটার নামে দিই। ওকে। সো এইরকমভাবে দিয়ে অলরেডি এই যে দেখেন পাসওয়ার্ডটা আমি কী দিছি এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা সবাই প্রয়োজনে লিখে রাখবেন, অনেক সময় প্রয়োজনে দরকার পড়তে পারে। এই জিমেলটা একটা ফেসবুক ফেরত আনার জন্য আগে জিমেলটা ওপেন করবেন, তখন ফেসবুকটা ফেরত আনার জন্য আপনার প্রয়োজন হইতে পারে। তো সেভে দিয়ে দিলেন, পাসওয়ার্ডটা লিখে রাখলেন, নেক্সটে ক্লিক করেন। অলরেডি নিচের দিকে আই এগ্রি আসবে, আই এগ্রিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এই যে দেখেন অলরেডি কিন্তু আমার একটা নতুন একটা জিমেল কিন্তু অলরেডি হয়ে গেছে, নতুন একটা জিমেল আমার অলরেডি কিন্তু হয়ে গেছে। যে এখানে আপনারা নতুন যে জিমেলটা ওপেন করবেন এটা এখানে পেয়ে যাবেন। অলরেডি আমার অনেকগুলো আছে। তো এই যে দেখেন সাবরিনা আক্তার কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। জিমেলটা কিন্তু সাবরিনা দিয়ে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। সো আমি নাম দিয়ে দিছি, তো আমার কিন্তু দেখেন অনেকগুলো কিন্তু আছে অলরেডি। তো তারপর আমি কিন্তু বানাইতে পারি, যত খুশি তত জিমেল আইডি আপনি বানাইতে পারবেন। তো এখন আমাদের যেহেতু একটা জিমেল আইডি মেক করা হয়ে গেছে নতুন, সো সেই ক্ষেত্রে আমরা এখন যাব আমাদের ফেসবুকে গেলাম। যাওয়ার পরে আমরা যাওয়ার পরে এখন আমাদের এখানে লগ আউট দিব, ঠিক আছে। লগ আউট দিব, ফেসবুক প্রোফাইলটাকে প্রথমে লগ আউট দিব, ইয়েসে দিয়ে দিব। তো এখানে লগ আউট দেওয়ার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন, ঠিক আছে। নিচের দিকে দেখবেন কি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লিখে আসবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে দিবেন।
গেট স্টার্ট। তো গেট স্টার্টে চাপ দেওয়ার পরে আপনি দেওয়ার পরে এখানে কি দিবেন, যে আপনার নামটা ইচ্ছা মতো দিবেন। ওকে, তো নেক্সটে ক্লিক করেন। তো ডেট অফ বার্থটা আমরা যেরকমভাবে আগের বার দিয়েছিলাম, তো এরকমভাবে আমরা একটু চেঞ্জ করে দিই। ডেট অফ বার্থটা আগের মতো সেম দিতে হবে এমনটা কিন্তু কথা নাই, আপনি একটু সামঞ্জস্য রেখে তার দেন, সমস্যা নাই। কিন্তু 20 বছর 18 বছর দিবেন এরকম কিছু। তো এখানে আমার যেহেতু নামটা ফিমেল, সেক্ষেত্রে আমি ফিমেল দিলাম। এবং এখানে এখন আমাদের কথা হচ্ছে এখানে ফোন নাম্বার চাইবে। এই ফোন নাম্বারের পরিবর্তে আমরা নতুন জিমেলটা কেন ওপেন করছি, যে আমরা জিমেল ব্যবহার করব, আমরা ফোন নাম্বার ব্যবহার করব না। কারণ আমাদের জিমেল হাজার বানানো যাবে, ফোন নাম্বার তো আর বানানো যাবে না, তাই না? তো আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন আপে জিমেল দিব পরে, কিন্তু আমার খেয়াল রাখতে হবে আমার এই জিমেলটাতে আমার এখানে নতুন যেটা বানাইছি, ঠিক আছে, নতুন যে আমি জিমেলটা বানাইছি এটা লগ ইন করতে হবে, কিন্তু আগে লগ ইন করা রাখবেন, তাহলে আপনার জন্য বিষয়টা সহজ হবে। এই যে এখন লগ ইন করা আছে, এখন লগ ইন করা থাকা অবস্থায় কিন্তু এখন আমার সরাসরি কিন্তু পাসওয়ার্ডটা আমার কিন্তু আমি এখানে পাবো। তো এই ক্ষেত্রে এখানে আমার লগ ইন দেবো, আমি সাইন ইন উইথ জিমেল। তো এইখানে আমাদের নিচে দেখেন প্রত্যেকটা, এই যে দেখেন সাবরিনা আক্তার 520, যেটা সাবরিনা আক্তার 520 মাত্র মেক করলাম, ওইটা কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। তো এখানে আমি দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার যে পাসওয়ার্ডটা আছে কোথায়, এই ফেসবুকের একটা পাসওয়ার্ড তো অবশ্যই লাগবে। তো এই ক্ষেত্রে আমি আগেরটার মতোই অ্যাডজাস্ট করে দিই, সাবরিনা 520 এটা। তো আগে যেটা জিমেল এটা ছিল ওই রকমটাই দিয়ে দিলাম, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এইগুলা থেকে দিবেন না, কারণ এগুলো কিন্তু আগে অলরেডি ইউজ করা আছে, যার কারণে এগুলো দিলে হবে না, ঠিক আছে। কিন্তু আপনি নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং নেক্সটে ক্লিক করে দেন, ঠিক আছে। এই যে সেভ ইউ লগ ইন অফ সেভ, হ্যাঁ সেভে দিয়ে দিব আমি। তো আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আসতেছে। এখন এই যে দেখেন এইখানে 5টা পাসওয়ার্ড চাইবে। তো এই যে দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে, কারণ ওই যে আমার জিমেলটা লগ ইন করা ছিল, পাসওয়ার্ডটা যখন আসছে 5টা পিন, ওইটা কিন্তু সরাসরি কিন্তু আমার এখানে আসতেছে। তো আপলোড প্রোফাইল পিক, এইখানে আমি একটা প্রোফাইল পিক আপলোড দিয়ে দিব। ফটোস থেকে আমি একটা প্রোফাইল পিক আপাতত দিয়ে দিতেছি। সো আপনারা তো জানেনই কার কীরকম প্রোফাইল পিক দিতে হবে, এটা প্রোফাইল পিক মেক করতে গেলে কেমন পিকচার লাগে আপনারা তো জানেন অলরেডি, তাই না? তো এই যে দেখেন আমি আপাতত এরকম একটা প্রোফাইল পিক দিয়ে দিতেছি। এই যে প্রোফাইল পিকটা আমি দিয়ে দিতেছি কেন, যেন 5000 ফ্যান ফলোয়ার আমার জন্য সহজ হয়। প্রথমে 5000 ফ্যান ফলোয়ার সহজ হওয়ার পরে এই যে টার্ন অন দিবেন সব সময়। ফেসবুক বেটার, এই যে দেখেন কী আছে, ফেসবুক ইজ বেটার উইথ ফ্রেন্ডস, টার্ন অন দিবেন, স্কিপ করবেন না এটা, ঠিক আছে। টার্ন অন দিবেন, তাহলে ফেসবুকের রেঞ্জ ভালো থাকে, ঠিক আছে। আমার ফ্যান ফলোয়ার ফেসবুকে, আমার মোবাইলে যত অ্যাড আমার ফেসবুকে যত ফোন নাম্বার আছে প্রত্যেকটা কন্ট্যাক্টের মানুষের কাছে কিন্তু এটা যাবে। তো যাক, ওইটা ব্যাপার না, তারা যদি রিয়েল আইডি দিয়ে আসলো, আমি তো ফেকভাবেই থাকবো যেহেতু আমার ফেক আইডি। সো সেই ক্ষেত্রে এটা হোক, তেমনটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে। কিন্তু এটা দিয়ে দিবেন, টার্ন অনে দিয়ে দিবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে এটাতে ফেসবুকটা একবারে দুর্বল হয়ে যায়। এই যে দেখেন এই লোকগুলো কিন্তু আমার আগের থেকে ছিল, আমি চাইলে কিন্তু ওনাদেরকে নিতে পারি, চাইলে নিব না। তো এগুলো আমার সব পরিচিত মানুষগুলোই কিন্তু আমার এখানে আছে, পরিচিত মানুষগুলোই, ঠিক আছে। তো এইখানে আমি ওনাদের এখান থেকে বেশি মানুষ নিব না। আচ্ছা, ওনারা যারা 5 জন অলরেডি সিলেক্ট করা আছে আমার অপরিচিতই মনে হইতেছে। সো আমি অ্যাড ফ্রেন্ডে চাপ দিয়ে দিলাম, তাদের কাছে অ্যাড রিকোয়েস্ট চলে যাবে। এবং এইখানে দেখেন ফোন নাম্বার, আমি অ্যাড ফোন নাম্বারে দিব না, স্কিপ করে দিব, মানে আমার ফোন নাম্বার অ্যাড করব না, স্কিপ করে দিলাম অলরেডি। এই যে দেখেন আমার কিন্তু ফেসবুক পেজটা কিন্তু অলরেডি, ফেসবুকটা কিন্তু নতুন হয়ে গেছে। এখন ফেসবুক নতুন হয়ে যাওয়ার পরে আমরা এটাতে প্রথম স্টেপেই কী করব, আমরা প্রথম স্টেপে এটাতে প্রফেশনাল মোড অন করে দেব। প্রফেশনাল মোড অন করার জন্য কি করতে হবে সবাই লক্ষ্য করেন, এইখানে এইগুলো সব, এই যে সিটি নেম কোথায় থাকেন, আপনি সুন্দর করে এগুলো সাজায় নেবেন প্রোফাইলটাকে। এখানে যখন অপশনটা আসবে সাজায় নেবেন। আমি আপাতত স্কিপ করতেছি ভিডিওটা শর্ট করার জন্য, তো আমি সব কিছু স্কিপ করে দিলাম। আমি ইচ্ছে করলে পরে এগুলো দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু আপনারা এখানে সেট আপ করে নেবেন, সুন্দর করে একটা প্রোফাইল মেক করে নেবেন। ভিউ প্রোফাইল, এই যে দেখেন 3 ডট, এই 3 ডটে গিয়ে আপনি কি করবেন, প্রফেশনাল মোডটা এখন থেকে অন করে নেবেন। আর এইখানে অবশ্যই
ঠিক আছে? অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার নিজের মেক করা ভিডিওগুলো কিন্তু ছাড়তে হবে। ঠিক আছে? আপনার নিজের মেক করা ভিডিওগুলো অবশ্যই ছাড়তে হবে। নিজের মেক করা ভিডিও যদি আপনি না ছাড়েন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এগুলা কিন্তু ওই যে কপিরাইট করা যে বিষয়গুলো আছে, ওইগুলা দিয়ে হচ্ছে ভাই আগানো যায়। কিন্তু আপনি আর্নিং করতে গেলে খুবই কষ্ট হবে। নিজে ছোট ছোট ভিডিও মেক করেন, কোনো প্রবলেম নাই। নিজে ছোট ছোট ভিডিও মেক করেন, প্রবলেম নাই। কিন্তু কথা হচ্ছে আপনাকে অবশ্যই নিজে কিছু করতে হবে, কারণ আমরা কিছু না করতে পারলে কিন্তু কিছুই করতে পারবো না। আমরা কিছুই করলাম না তো কি হবে? কখনো আমরা কিছুই করিনি, তো আমরা কিছু পাওয়ার আশা করলে তো বোকামি ছাড়া কিছুই না, তাই না? তো আমরা কিছু করব, করার পর কিন্তু এইখান থেকে ইনকাম করতে পারবো। তো প্রফেশনাল মোড অন করার জন্য কিন্তু আমাদের অলরেডি আরেকটা ভিডিও কিন্তু আগে আমরা পাইছি। সো ওইগুলো দেখে প্রফেশনাল মোড অন করে নেব। তো আমি যেহেতু মাত্র এটা অন করছি, সেই ক্ষেত্রে একটু থাকুক। আর এখন আপনি ফেসবুকটা অন করার সাথে সাথে কী করবেন, কয়েকটা ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। কয়েকটা, এই যে দেখেন এরকম ব্যক্তিগুলারে দেখে বাংলাদেশি দেখে ফ্যান রিকোয়েস্ট পাঠাই দিবেন। পুরা ফ্যান রিকোয়েস্ট পাঠাইবেন, 200-300 ফ্যান রিকোয়েস্ট পাঠাইবেন। 200-300 ফ্যান রিকোয়েস্ট পাঠাইলে ওনারা যখন আবার ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, ওনাদের ফ্রেন্ডদের কাছেও কিন্তু আপনার এই আইডিটা যাবে। তখন আপনি কী করবেন, আবার তাদেরকে কমেন্ট করবেন। এই যে দেখেন এরকমভাবে আমরা যখন রিলসে যাব, এই যে ওয়াচে যখন যাব, এই যে ভিডিওগুলোতে আছে না, আমরা কী করব, কমেন্ট করে দিব, বেশি বেশি কমেন্ট করব। তাহলে এইখান থেকে বাংলাদেশি যে পেজগুলো আছে ওইগুলোতে দেখে আমরা কমেন্ট করব, তখন যেন আমাদের ইনকামটা বেশি হয়। ঠিক আছে? বা আমাদের ফেসবুক থেকে যেন ইনকামটা বেশি হওয়ার জন্য আমাদের ফেসবুকে বেশি বেশি ফ্যান ফলোয়ার আসে। ঠিক আছে? আমরা এই যে দেখেন এইখানে আসলে কিন্তু দেখেন অনেকগুলো মানুষ কিন্তু এখানে পোস্ট করতেছে। এটা হচ্ছে মালয়েশিয়ান, আমি সার্ভারে আছি, যার কারণে মালয়েশিয়ানগুলো সামনে আসবে বেশি। এখান থেকে আমি যখন বাংলাদেশে এগুলো খুঁজে নিব, তখন আবার বাংলাদেশে আসা শুরু হবে। কিন্তু এগুলো হচ্ছে মালয়েশিয়ান সার্ভারের ভিতরে আমি আসি বিদায় কিন্তু এরকমটা আসতেছে। তো এরকমভাবে আপনারা ওইগুলোতে যখন লাইক কমেন্ট বেশি করবেন, ওই দিক থেকে আপনার ফ্যান ফলোয়ার বেশি বেশি আসা শুরু হবে, তখন আপনি মেক করতে কিন্তু সহজ হবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, যে কীভাবে আপনি একটা ফেসবুক ওপেন করবেন একটা ফেসবুকের পাশাপাশি। সো এইভাবে দেখে আপনার ফেসবুকটা অবশ্যই ওপেন করে নেবেন, প্রয়োজনে 2-3 বার দেখে নেবেন। ঠিক আছে? সো সবাইকে ধন্যবাদ। সুন্দর করে পেজগুলো করে নেবেন। আর ফ্যান ফলোয়ারের জন্য লাইক করতে হয় বেশি, কমেন্ট করতে হয় বেশি, শেয়ার করতে হয়। শেয়ার না করেন, আপনি অবশ্যই লাইক করবেন বেশি, কমেন্ট করবেন বেশি। কমেন্ট করলে ওই যে কমেন্টটা ধরে আপনার ফেসবুকটা আরও বেশি বেশি জায়গায় পৌঁছাইতেছে, তখন আপনার কাছে আরও বেশি বেশি আসার সম্ভাবনা হবে। সো এইভাবে আমরা আমাদের কন্টিনিউ করতে থাকবো নতুন নতুন ফেসবুকের জন্য।